হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা অনেকে জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু পেয়েছে। সো অনেকেই আবার পায়নি। তো যারা পায়নি তারাই মূলত আমাকে কমেন্ট করতেছে যে, "ভাই আমরা এখনো কনটেন্ট মনিটাইজেশন পাইনি বা আমি স্টার সেটআপ পাইনি।" এই ধরনের কমেন্ট অনেক আসতেছে আমার ভিডিওতে। সো আমি আপনাদেরকে একটা কথা বলব, আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন নিতে চান বা Facebook থেকে বা আপনি চান যে Facebook আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিক, সেক্ষেত্রে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ঐরকম কাজই করতে হবে। ধরেন আপনি আগে শুধুমাত্র রিলস এবং ভিডিও পোস্ট করতেন। কিন্তু বর্তমানে কনটেন্ট মনিটাইজেশনের অন্তর্ভুক্ত কিন্তু আপনার ফটো রয়েছে এবং টেক্সট পোস্টও রয়েছে। মানে আগে ছিল মাত্র ২ টা, কিন্তু এখন ছবি বা পোস্ট করেন, ভিডিও আপলোড দেন, রিলস আপলোড দেন। এই ৪ টার মাধ্যমে কিন্তু আপনি এখন ইনকাম করতে পারেন। ঠিক আছে? সো Facebook এ এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আমাদের জন্য। যাদের পেজ অনেক বেশি ফলোয়ার আছে বা যাদের পেজে প্রচুর পরিমাণে এনগেজ হয়, তাদের কিন্তু এর মাধ্যমে ইনকাম করাটা খুবই সহজ। সো এখন কথা হচ্ছে যে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার পেজে হয়তো ফলোয়ার কম বা অনেকে দেখা যাচ্ছে আপনার পোস্টে কমেন্ট করতেছে কিন্তু আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন না। এতে দেখা যাবে কি আপনার Facebook এর রিচ কমে যাবে এবং আপনার এনগেজমেন্টটা কম আসবে। ঠিক আছে? Facebook থেকে মনিটাইজেশন নিতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে। আগে তো ধরুন রিলস আপলোড দিতেন ৩ টা। এখন ডেইলি আপনি যদি ৩ টা বা ৪ টা করে ছবি আপলোড দেন, এতেও কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? প্রতিদিন কমপক্ষে ৩ টা করে ছবি আপলোড দিতে হবে বা ৩ টার বেশি পোস্ট করতে হবে। ঠিক আছে? এবং কনটেন্ট গুলো অবশ্যই যেন আপনার নিজের হয়। আপনি অন্য কারো ছবি আপনার পেজে বা প্রোফাইলে আপলোড দিবেন না। এতে দেখা যাবে কি আপনাকে Facebook মনিটাইজেশনটা দিবে না। কারণ আপনি Facebook কে বোঝাতে হবে যে আপনি যে পোস্ট করতেছেন বা আপনার যে প্রোফাইলটা রয়েছে এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। এখানে অন্য কেউ কোনো ছবি বা পোস্ট মানে করতে পারবে না। ঠিক আছে? তো ধরেন আমার এই যে আমার প্রোফাইলটা রয়েছে, ঠিক আছে? টেকনিক্যাল শাহরিয়ার। এখানে আমার ছবি আপলোড দেওয়া আছে। আমি যদি আমার ছবির জায়গায় অন্য কারো ছবি আপলোড দেই, তাহলে কিন্তু Facebook বুঝে নেবে যে এটা একটা মিক্সিং, মানে আ ভ্যারাইটিস একটা পেজ। মানে এই পেজের নির্দিষ্ট কোনো মালিকানা নেই। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? আপনি যদি ধরেন ট্রোল পেজ থাকে আপনার, সো আপনাকে কি করতে হবে? ট্রোল পেজে ট্রোল আপলোড দিতে হবে। মানে বিভিন্ন ধরনের মেমে তৈরি করে আপনি সেগুলো আপনার পেজে আপলোড দিতে পারেন। ধরুন আপনি একজন ফটোগ্রাফার, ঠিক আছে? আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন, নতুন, নতুন ছবি তোলেন। আপনি চাইলে কিন্তু আপনার পেজে ওই যে বিভিন্ন প্লেসের যে ছবিগুলো আছে এগুলোও আপলোড দিতে পারেন। এতে Facebook বুঝে নিবে যে এটা একটা নির্দিষ্ট ক্যাটেগরি পেজ বা এই পেজে এই ফটোগ্রাফি রিলেটেড ছবি আপলোড করা হয়। আমি যখন মেমে আপলোড করব তখন Facebook বুঝে নেবে যে এই পেজে মেমে আপলোড করা হয়। এটা একটা মেমের পেজ। ঠিক আছে? সো আপনাকেও ঠিক ওই কাজটাই করতে হবে। বুঝাইতে হবে Facebook কে এই কনটেন্ট গুলো সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। ঠিক আছে? এটা অন্য কারো না বা থার্ড পার্টির কোনো কনটেন্ট না। ঠিক আছে? সো আপনি Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো একটু ভালো করে বুঝার চেষ্টা করেন, এগুলো ফলো করেন। আপনি দেখবেন যে Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন খুব দ্রুতই পাবেন। আর যারা এখনো পান নাই তারা কিভাবে কনটেন্ট মনিটাইজেশন এর জন্য এপ্লাই করুন, আমি আপনাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও করে দিব। ঠিক আছে? সো আপাতত এই পর্যন্ত আমি যে কথাগুলো বললাম আপনারা দরকার হলে আবার রিপিট শুনেন এবং এগুলো ফলো করেন। ঠিক আছে? দেখবেন আপনাদের কাজে লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু দেখা যাচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। সো আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।